আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। দুনিয়ার এত কিছু বুঝেন আর এইটা বুঝেন না? না, আমার অত বুঝাবুঝি দরকার নাই। তোমরা দুইজন আমার চোখের সামনে থেকে যাও, বিদাও। ঠিক আছে, এখন যাইতেছি। কাল সকালে টাকাটা রেডি করে রাখেন, আমরা সে নিয়ে যাব। তো পরিচয়হীন একটা মেয়েকে বিয়ে করে পরে যদি ঝামেলা হয় তখন কি করবি? কিসের ঝামেলা? আমি কোনো ঝামেলা পরোয়া করি না। আরে বোকা, ওর বাবা মা যদি মামলা করে তখন কি করবি? এই, তোমার বাবা মা কি মামলা করবে? তাদের পাগলে পাইছে নাকি যে মামলা কইরা বেহুদা টাকা পয়সা নষ্ট করবে? আমাদের সমস্যার কারণে তিনি বাবা হতে পারতেছেন না, তার বংশ রক্ষা হচ্ছে না, কিন্তু এখন পরীক্ষা করে দেখা গেল যে সমস্যা তারই। আর সেজন্য আমরা ডিসিশন নিছি এই দোষী হাজবেন্ডের সংসার আমরা করব না, তারে ডিভোর্স দিয়া আমরা নতুন করে সংসার করব। তোমার বাসার ঠিকানাটা আমারে দাও, তোমার বাসায় গিয়ে আমি জানাই আসি যে তুমি এই বাসায় আছো। তুমি পাগল হইছো? এতে পাগল হওয়ার কি আছে? খবর জানাইলে হেরা আবার আমার ওই বুইড়া বেটার লোকে বিয়া দিয়ে দিব না? ওই বুইড়া বেটার চাইতে যোগ্যতা কোনো অংশ কম আছে নাকি? আপনি এখন আমাদের জন্য নতুন করে পাত্র দেখা শুরু করতে পারেন। তাই নাকি? অবশ্যই তাই, তাছাড়া আমাদের বিয়ের বয়স কি পার হয়ে গেছে? আরে কি যে বলেন, আপনাদের তো এখনো বিয়ের বয়স হয়নি। বিদেশে থাকেন না, বড় হলে ম্যাচিউরড হলে তারপরে মেয়েদের বিয়ে হয়। আরে আপনি বসেন। ওই বই তাই নেই। তাই দেখি আমাদের দেখতে আসছেন? কাইল হইতে তো একবার দেখছেন, অবশ্য কাইল হইতে ভালো করে দেখতে পারেন নাই। দেখেন এখন ভালো করে দেখেন। আম্বের মুই দেখতাই নেই। আম্বের পরিচয়টা কি মোর কাছে একটু খুইলে কবেন, মুই হুনি। পরিচয় পড়ে নেন, আগে ভালো করে দেখেন। দেখছি। কি মনে হয় আমি কেমন মাইয়া? কেমন হেঁটে ফরে কইতে আসি, আগে আমার পরিচয়টা দেন। আমার নাম বিবি রাবেয়া, বাপের নাম কিসমত আলী, মায়ের নাম হনুফা বেগম। খালি নিজের নাম, মার নাম আর বাপের নাম ইয়া কইয়া আমার পরিচয় শ্বাস করে হালাইলেন। বাহিটা কন। আপাতত এইটাই আমার পরিচয়। আপনার বাসা কমবে? বলা যাবে না। কে কয়া যাইবে না? কে? সেইটাও বলা যাবে না। মগো সার আম্বের কেমন তো আত্মীয় হয়। কেন? কাল না একবার কইলাম তিনি আমার শ্বশুর লাগে। আচ্ছা আপনি কে? মুই কিটা মানে? মানে আপনি কে? আপনার পরিচয় কি? মোর পরিচয় আম্বের দিতে হইবে কে? অবশ্যই আছে। আপনি আমার পরিচয় নিছেন, আমি আপনার পরিচয় নেব না? বলেন বলেন, আপনার পরিচয় কি? এই যে স্যার, মগো স্যার মোরে হার মেয়ার মতো দেয়। ওহ, তাইলে তো আপনি আমার ননদ হন। আপনার আমি বুবু বলে ডাকবো। হ্যাঁ, আপনার কোনো আপত্তি নাই তো? আম্বের ঘরে সবই যে ঢুকছে কি হরতে? এইটা আমার জিগান কেন? তারে গিয়ে জিগান। সেই লক্ষণ অবিয়েত ফোলা। আম্বের মতো বেগানা নারীর ঘরে অবিয়েত ফুলার ডোহা ডাকলাম ঠিক না কি? এটা আম্বার মনে রাখা উচিত না? আচ্ছা ঠিক আছে, মনে রাখবো। তাছাড়া হি ওইলে গিয়া স্যারের অফিসের কামের মানুষ, আম্বে হইলেন গিয়া স্যারের মেজমান।
তার সাথে এমন আসি তামাশা কি ঠিক আপনার? স্যারের কানে যদি ইয়া যায় তাহলে স্যারে কষ্ট পাইবে না? স্যারের কানে দিবে কে? আপনি? হ্যাঁ দিমু দিমু না। মুই থাকতে এই বাড়িতে মনে অন্যায় অবিচার মুই হইতে দিব না, বুঝছো? আরে বিবি রাবেয়া, তুমি আমার ঘরে আসছো? দেখো আমিও তোমার মতো ঘর পরিষ্কার করে ঝকঝকে করতেছি। কি হইছে, কথা বলতেছো না কেন? আমার মনটা খারাপ হয়ে আছে। মন খারাপ হয়ে গেছে? একটু আগে না তোমার গান শুনে মনটা ভালো করে আসলাম, মুহূর্তে এমন কি ঘটনা ঘটলো যে মন খারাপ হয়ে গেল? বিবি মদিনা আমারে ধমকাইছে। মদিনায় তোমারে ধমকাইছে? হ্যাঁ ধমকাইছে। কি কারণে, কি বলে ধমকাইছে আমাকে বলো। তুমি আমার ঘরে গেছো, হ্যাঁ। এটা নাকি বেগানা কাজ। কি? আরো আরো অনেক বাজে কথা বলে ধমকাইছে। বিবি রাবেয়ারে ধমকাইছে ওই মদিনায়? আজকে একটা ঘটনা ঘটায় ফেলাম। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, দেখতেছি। আমার মাথা ঠান্ডা হবে না, একটা ঘটনা না ঘটা পর্যন্ত মাথা ঠান্ডা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কি ঘটনা ঘটতে পারে? কে এলো? মোর ঘরের দরজা গুতাগুতি করো কে? তুমি বিবি রাবেয়ারে ধমকাইছো? মুই বিবি রাবেয়ারে দমকাইছি না বিবি আম্বেয়ারে দমকাইছি, এই কথা কি তোমারে কইতে হইবে? তুমি কিডা? আমি কে নতুন করে সেই পরিচয় দিতে চাই না। তুমি বিবি রাবেয়ার সাথে খারাপ ব্যবহার করছো, তারে ধমকাইছো। কেন করছো? কে তোমার এত সাহস দিছে? আর স্যারের মেজবানের ঘরে তোমার কি কাম? সেই জবাব তোমার কাছে দিতে হবে। যে মোর কাছেই দিতে হইবে। তুমি কে? মুই বিবি মদিনা। মুই থাকতে এই বাড়িতে কোনো অন্যায় অনাচার হইতে দিব না। আমরা অন্যায় অনাচার করছি না, তুমি আমাকে নামে মিথ্যা অপবাদ দিতেছ। দেখছো বুঝা, তুই মিশা কথা কবি না। তুই বিবি রামিয়ার ঘরের মধ্যে ডইয়া এই যে নাচন গানন করিস নাই? করছি, তাতে কি গুনাহ হইছে? গুনাহ হয় নাই মানে? কবিরা গুনাহ হইছে। ও, তুমি যখন তোমার হ্যাঞ্জা কোটারে নিয়ে ঘরের মধ্যে নাচন কদ্দন করো, গানা বাজনা করো, তখন কোনো কবিরা গুনাহ হয় না? কি কইলে? হ্যাঁ, হ্যাঞ্জা কোটা আর মুই হইতেছি হাজব্যান্ড ওয়াইফ। তোমরাও কি হাজব্যান্ড ওয়াইফ নেই? আমরা কি সেই তলব করার তোমার দরকার নাই, তুমি তোমার নিজের তলব করা, বুঝছো? তোমার খোদা, এই সবুজ যেতে সারের মেজবানের লগে লাইন লাগানো টিরাই হট্টা আছে। সারাইলে তো ব্যাপার খুলে কইতে হইবে। এই সবুজের তো জিগাইছো? জিগাইছো মানে ধমকা সোজা করে আইছি। ধমকাইছো? তোমার স্যারের মেয়ে তুমি ধমকাইছো? এখন যদি স্যারের কাছে বিচার দেয় তখন? কে স্যারের মেয়ে? মদিনা বিবি। মদিনা বিবি স্যারের মেয়ে? এত বড় ফালতু কথা তোমারে কে বলছে? কেন, সে নিজের মুখে মানে বলছে। সে নিজের মুখে বলছে সে স্যারের মেয়ে? হ্যাঁ, নিজের মুখে বলছে। আমার বিশ্বাস হয় না, মনে হয় তুমি ভুল শুনছো। আমি ভুল শুনছি? কোনোদিনও না। সে নিজের মুখে বলছে সে স্যারের আপনা মেয়ে। আমার মনে হয় সে বলছে স্যারের কাজের মেয়ে। তুমি কাজের শব্দটা শোনো নাই, শুধু শুনছো স্যারের মেয়ে। আমি মোটেও ভুল শুনি নাই। তাইলে মনে হয় সে কাজের শব্দটা বাদ দিয়ে শুধু স্যারের মেয়ে বলছে। এবার ঠিক বলছো, সে চালাকি করে স্যারের কাজের মেয়ে শব্দ থেকে কাজের শব্দটা বাদ দিয়ে শুধু বলছে স্যারের মেয়ে। ও আল্লাহ, সত্যই সে এবারের কাজের মেয়ে? কাজের মেয়ে হয়ে আমার লোকে ঝাড়ি চুরি মারে? তুমি তার পরিচয় আমার আগে দিলা না কেন? আসছো মাত্র একদিন এক রাত হইছে, আমি ভাবছি আস্তে ধীরে পরিচয় দেবো। আমি তো তার স্যারের মেয়ে মনে কইরা ননদ ভাই বা বুবু ডাকা শুরু করে দিছি। ওইসব ননদ টনদ বুবু টুবু পাতানোর দরকার নাই, ঠিক আছে? তাইলে আমি তারে কি রাখবো? সোজাসুজি বুয়া নাইলে মদিনা কয়ে রাখবা। ঠিক আছে, মদিনা বইলেই রাখবো। তবে শান্তির কথাটা হইছে শেষ পর্যন্ত আমি তার পরিচয়টা জানতে পারছি। শোনো বিবি রাবেয়া, বাড়ির কাজের মেয়েগুলো অত পাত্তা দিবা না, সবসময় একটা ভাবসাব নিয়ে থাকবা। আর প্রয়োজনে অপ্রয়োজনে যখন তখন কাজের হুকুম করবা, বুঝছো? ঠিক আছে, এগুলি আমার শিখাইতে হইব না। বাড়ির কাজের মেয়েরে কেমনে টাইট দিতে হয়
তা আমার ভালো করে জানা আছে। দেখ তো কোনটা বিক্রি করা যায়। সোনার গহনার দাম তো মাশাআল্লাহ যে আর বাড়ছে, নতুন করে কেনার কথা ভাবাই যায় না। তাই বলতেছিলাম কি, ভারী কোনো পদ বিক্রি করার দরকার নাই 10,000 টাকার জন্য। হ্যাঁ, হালকা মালকা কিছু একটা বিক্রি করবো আর কি। এইটা এইটা তো বেশি ভারী হয়ে যায়। এইটা এইটা বিক্রি করলে কি হইব না 10,000 টাকা? এইটার ওজন হইল গিয়া 8 আনা। বর্তমান বাজারে সোনার ভরি হইতেছে গিয়া 55,000 টাকা। তাহলে এটা বিক্রি করলে পাওয়া যাব 25,000 টাকা। তাহলে এটা বিক্রি করার দরকার নাই, আরো কম ওজনের দেখে একটা বিক্রি করো, যেটা বিক্রি করলে 10,000 টাকা পাওয়া যাবে। এইটাই আছে 6 আনা। এইটা বিক্রি করলে 15,000 টাকা পাওয়া যাবে। 15,000 টাকা বিক্রি করলে তো বাকি ভাইরে 10,000 টাকা দেওয়ার পরে আরো 5,000 টাকা থাকবে। আরে উকিল সাহেবরে দিতে হইব না মামলা চালাবার জন্যে। তাহলে তো বাকি 5,000 টাকা উকিল সাহেবরে দেওয়া যাবে। এই কিতা ব্যাপার, তোমরা সামনে এটা কিতার বাক্স? এটা গহনার বাক্স। গহনার বাক্স? গহনার বাক্স লইয়া তোমরা কই যাও? কোথাও যাইতেছি না, এটা ঠিক মতো জায়গায় রাখতেছি। এই তুমি এটা বার করছো কোন উদ্দেশ্যে? এইটা বাইর করছি বিক্রি করার উদ্দেশ্যে। গহনা বিক্রি করবা? গহনা বিক্রি করবা কিতার লাগি? আমাদের টাকার প্রয়োজন, সেজন্য আমরা বিক্রি করব। শোনো, এই গহনা বিক্রি করতে পারবা না। কেন কেন পারবো না? এই গহনা আমি তোমরারে বিক্রি করার লাগি দিছি না। দেখেন, এগুলো আমাদের গয়না, এটা আমরা বিক্রি করব না রাখবো সেটা দেখার আপনার নিয়ম নেই। নিয়ম আছে। আমার দেয়া গহনা বিক্রি করতে হইলে আমার পারমিশন নিয়ে বিক্রি করা লাগবো। শুনেন, এই গহনাগুলি আপনি আমাদেরকে বিবাহের সময় মোহরানা বাবদ দিছেন, অতএব এই গহনায় আপনার কোনো দাবি নাই। শোনো, বেশি বুঝার চেষ্টা করবে না ছোট বউ, আর বেশি আমারে বুঝাইতে আইও না, তাইলে কিন্তু ভালো হইব না কইয়া দিলাম। আর শুনেন, আপনার এসব ধমকে না আমরা ডরাই না, কইছি না? আপনার কাছে আমি আরো 3 লক্ষ টাকা পাই, সেটা আপনার মনে আছে? আমার কাছে তুমি আরো 3 লাখ টাকা পাও, এটা তুমি কি তাকো? কি তা কইতেছি বুঝেন না? কাবিননামা পইরা আমি জানতে পেরেছি আমার বিবাহের সময় মোহরানা ধরা হয়েছে 5 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা সেখানে আপনি গহনা বাবদ উসুল দেখাইছেন, আরও 3 লক্ষ টাকা আমি আপনার কাছে পাই, যা আপনি আমার কাছে বাসরত মাপ চাইছিলেন। এই পাগলে এইসব কথা কোন জায়গা থেকে খুঁজি খুঁজি বাইর করে? তুমি কিছু বুঝছো বড় বউ? জি, বুঝতে পারতেছি। আমিও আপনার কাছে 2 লাখ টাকা বকেয়া পাওনা আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনো, তোমরা লগে আমি আর তর্ক করিয়া পারতাম না, আমি সারেন্ডার। তর্ক করার তো কোনো দরকার নাই, আপনি আমাদের মোহরানার টাকা কবে দিবেন সেটা বললেই হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তো চাইরাই শুধু ওটা বিক্রি করতে হয়। ঠিক আছে ঠিক আছে, এটা বিক্রি করো, আর বাকি সব গহনা তোমরা সামলাই রাখো আচ্ছা প্লিজ। চল। স্যার, ওই মাতারি আপনার কেমন আত্মীয়, মোর একটু কান দি মুই শুনি। কেন, কি হয়েছে? ওই মাতারির আব্বা মোর ভালো ঠেকতে আসে না। ভালো টাকা তো দরকার নাই, তুই তোর কাজ কর যা। স্যার, আমবে তো থাইন অফিসে মুই সারাদিন বাসায় তুই মুই তো চোখের সামনে এইসব দেওয়া লাগে স্যার, মুই কলাম এইগুলো সহ্য করবার পারতাছি না স্যার। কি করছে? সারাদিন নাচন গানন সে স্যার, বেলাস বেসারনের মতো মুই এইগুলো মুই আনবার পারবো না। হ্যাঁ সবুজ, সবুজ, সবুজা, আয় সবুজা, সবুজা, আয় সবুজা। শুনছেন স্যার, সে কেমনে আমার নাম বিগড়ে রাখতেছে? মদিনা তুই এবার যা। স্যার মুই একটু থাই স্যার। তুই যা, তোকে আমি যেতে বলেছি, যা। স্যার, এই যে মুখ বন্ধ, মুই একখান কথাও কমু না। মদিনা, আমি তোকে যেতে বলেছি।
কিরে তোদের ঘটনা কি? সে আমার কোনো মেয়ে আপনার কাছে বিচার দিয়ে গেছে না? খবরদার কোনো প্রশ্ন করবি না, যা জিজ্ঞেস করছি ঠিকঠাক জবাব দে। বলেন। ওই মেয়েকে নিয়ে তুই নাচ গান করছিলি? নাচ করি নেই, শুধু গান করছি। এইসবের জন্য তুই অফিসে না গিয়ে বাড়িতে রয়ে গেছিস না? আমি একদিন অফিসে না গিয়ে গান করছি, এই কারণে সে আপনার কাছে বিচার দিছে। আর দিনের পর দিন যে তারা গানা বাজনা করতেছে, কই আমি তো কোনো দিন আপনার কাছে বিচার দিই নাই। গাধার মতো কথা বললে একদম থাপ্পড় মারবো। তুই ওই মেয়ের সাথে আর কোনো কথা বলবি না। আপনিও দেখে মদিনার মতো কথা বলতেছেন আমার সাথে। ওই মদিনা যে বিবি রাবেয়ারে ধমকাইছে, অপমান করছে, সে কথা কি বলছে? তোকে আবার এখানে আসতে কে বলেছে? স্যার দেখছেন সে কত বড় বেয়াদব, বেয়াদবের চূড়ান্ত স্যার। আপনি তারা চলে যেতে বলছেন, তারপরে সে আর তারা সব কথা শুনে সব দৌড়ে আসছে। এই এই যা, দুজনে ঘরে যা, যা যা। স্যার আপনি আবার বেয়াদব, আমি চলে যেতে বলেছি না? যা। আজিম কোথাকার, সব সময় ঝগড়া। এরা তো গয়নাকাটি বিক্রি করা শুরু করছে। কিছুদিন পরে তো এরা ঘরের আসবাবপত্র বিক্রি করা শুরু করব। না না, ইলা তো চলতে দেয়া যায় না। এরা দুইজন রে আমি কি লাগিতা করে কিচ্ছু তো বুঝতাম পারি না। হ্যাঁ পাইছি, এক কাজ করি, আমি ঘর তালা দিয়া 2-3 দিনের লাগে সিলেট যাই, সিলেট থাকি ঘুরিয়াই। যখন তালা খুলতে পারতো না, ঘরও ঢুকতে পারতো না, তখন তার আর উচিত শিক্ষা হইব। কি অবস্থা তোমার? ভালো না। ভালো না মানে? মনের মধ্যে অশান্তি অশান্তি লাগে। মনে অশান্তি নিয়ে কি ভালো থাকা যায়? অশান্তি কি কারণে? একটা মানুষ অনেক আশা ভরসা কইরা আমার এই বাড়িতে নিয়ে আসছে। 2 দিন পার হয়ে গেল, 3 দিনে পড়লো। আপনি তো কোনো কুল কিনারা করতেছেন না। তোমাকে খুঁজতে তোমার আপন কেউ আসছে? এরা কি জানে নাকি যে আমি এখানে আছি? তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা, মা আর একটা ভাই। তোমার বাবা কি করেন? একটা ব্যাটারির কারখানায় চাকরি করে। তোমার বাবার মোবাইল নাম্বারটা আমাকে বলো। গরিব মানুষ, মোবাইল পাবে কই? তা আজকাল তো 1000 টাকা হলেই মোবাইল পাওয়া যায়। শুধু মোবাইল থাকলেই তো আর হইল না, মোবাইলের তো মাসে মাসে খরচও আছে। ঠিক আছে, তোমার বাবা মার সাথে যোগাযোগ করার ঠিকানা বলো। ওই ভুল আমি কখনো করব না। তো তোমার গার্জিয়ানের অনুমতি ছাড়া তো আমি তোমাকে বিবাহ দিতে পারবো না। আমার বাপে আমারে পাইলে ওই বুড়ার সাথে জোর করে বিয়ে দিবে। আমি ওই বুড়ার সাথে সংসার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বাবা মাকে বুঝিয়ে ওই বিয়েটা বাতিল করে সবুজের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারা কোনোভাবেই রাজি হবে না। আরে বললাম তো আমার নাম ঘটক বাকি ভাই, আমি রাজি করাবো। তাদের সাথে দেখা করার আগে 1 লাখ টাকা হাতে করে নিয়ে যেতে হবে। পারবেন? কেন 1 লাখ টাকা নিয়ে যেতে হবে কেন? ওই বুইড়া বেটা আমার বিয়ে করার লেগে আমার বাপের 1 লাখ টাকার লোভ দেখাইছে। এখন যদি খালি হাতে আপনি যান, তাহলে কোন পাগলে রাজি হইব? তাহলে তুমি সবুজের আশা বাদ দিয়ে তোমার পথে ফিরে যাও। যাও। তার মানে আপনি আমাদের দুইজনের বিবাহ দিবেন না? এইভাবে বিয়ে দিয়ে আমি কোনো বিপদ ডেকে আনতে পারবো না। যাও। তাহলে আপনি মানে রেল লাইনে নিয়ে চলেন। কেন রেল লাইনের কাছে কেন? যখন রেলগাড়ি আসবে তখন সামনে নিয়ে ধাক্কা মারে ফেলা দিবেন। তাহলে আমি শেষ, সব শেষ। এই খবরদার ফালতু কথা বলবে না। যাও তোমার ঘরে যাও, যাও দেখি কি করা যায়। আরে আজব তো। আপনি কে? তুমি কে? আমি নীলমণি। নীলমণি, তুমি এত বড় হয়ে গেছো কেন? আমি বড় না হয়ে ছোট থাকলে আপনি খুশি হতেন? আর না রে বাবা, তুমি যে এত বড় হয়েছো এটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না।
তার মানে? পাশে বাড়ি এক মেয়েকে নিয়ে পালাই গেছে। ছি 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 ছি, এরকম বাজে একটা কাজ করতে পারলো? তোর আসলে আগের থেকে সাবধান হওয়া উচিত ছিল। শোনেন বাকি ভাই, আমার এই বুবুটা দেখেন কি সুন্দর, একদম পুতুলের মতো। আপনি কইলাম তার জন্য পুতুলের মতো একটা পাত্র ব্যবস্থা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও যেরকম লম্বা, ওর জন্য একটা লম্বা স্মার্ট একটা পাত্র দেখবেন, বুঝছেন? হয়েছে। কামটা কিন্তু ভালো হইলো না। আপনি দরজা তালা মারছেন কি তার লাগি? এটার জবাব আমি তোমরা দিতাম না। কেন দিবেন না কেন? শোনো, তোমরা এখন আমার দুশ্মন, তোমরার লগে আমার কোনো যুক্তি পরামর্শ নাই। আমি চিরাং থেকে আসছি। হুদা আর বাড়িয়া তো সেইটা গান আমার কথা শুনে আপনি বুঝতে পারতেছেন না আমি সাট গাইয়া ফলা? জি বুঝতে পারছি। মহানন্দের কারণ কি বলতেছি, তার আগে তুমি বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওরে খোদা, এখন তো রঙ্গরসের আলাপনা শুরু করে দিছে।